সবাইকে স্বাগত। যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মাধ্যমিক পরীক্ষায় ভূগোলের প্রশ্নটি কেমন হতে পারে, অর্থাৎ কত দাগ নম্বরে কয়টি প্রশ্ন আসবে, কয়টি প্রশ্নের উত্তর করতে হবে এবং নাম্বার বিভাজনটি কীভাবে হবে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং সিলেবাস কোনো না হয় তাহলে কিন্তু তোমাদের এই প্যাটার্নেই 2022 সালের প্রশ্নটা হবে। ঠিক আছে, এখন তোমাদের বোঝানোর সুবিধার জন্য 2020 সালের মাধ্যমিক পরীক্ষার ভূগোলের প্রশ্নটা আজ আমি আলোচনা করব এবং আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রশ্ন কেমন দাগ নম্বর এসছে, কত নম্বরের জন্য এসছে ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমরা স্ক্রিন দেখতে পারছো, এটা তোমাদের যদি পরীক্ষা এই প্যাটার্নের হয় প্রথম পৃষ্ঠায় এরকম লেখা দেখতে পাবে। প্রথমে এরকম থাকবে, এটা যেহেতু 2020 সালের প্রশ্ন তো দেখতে পাচ্ছ 2020 জিওগ্রাফি টাইম 3 ঘন্টা 15 মিনিট প্রত্যেকটা পরীক্ষার জন্যই থাকে। এখন বলেছে ফার্স্ট 15 মিনিটস, দেখতে পাচ্ছ ফার্স্ট 15 মিনিটস ফর রিডিং দ্য কোশ্চেন পেপার অনলি। প্রথম 15 মিনিট তোমাদের প্রশ্ন পড়ার জন্য দেবে। তোমাদের পরীক্ষা হবে টোটাল, যারা রেগুলার ক্যান্ডিডেট 90 নম্বরের, যারা বহিরাগত পরীক্ষার্থী তাদের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, এইগুলো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি। এখানে বলা আছে স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর আনসার্স হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট। যারা প্রশ্নগুলোর টু দ্য পয়েন্ট উত্তর করবে, অর্থাৎ অতিরিক্ত কোনো শব্দ লিখবে না বা শুধু শুধু কোনো উত্তরটা বড় বানাবে না, শুধু টু দ্য পয়েন্ট উত্তর লিখবে, তারা কিন্তু স্পেশাল ক্রেডিট অর্থাৎ একটু হলেও বেশি নাম্বার পাবে। ক্লিয়ার? তারপরে বলছে মার্কস উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক্স, আনটিডিনেস অ্যান্ড ব্যাড হ্যান্ডরাইটিং। তোমাদের অবশ্যই নাম্বার কাটা যেতে পারে যদি বানান ভুল হয়। এখানে বলছে স্পষ্টভাবে বানান ভুল হয়, আনটিডিনেস যদি খাতাটা অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে লেখো, আর কি ব্যাড হ্যান্ডরাইটিং যদি তোমার হাতের লেখা খারাপ হয় তাহলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে, স্পষ্টভাবে বলে দিয়েছে। এখন থেকে এইগুলো একটু সতর্ক হও এবং ভালো করার চেষ্টা করো। ঠিক আছে, এখন কি বলছে, ক বিভাগ থেকে চ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত এবং বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। অর্থাৎ তোমাদের এই ক বিভাগ থেকে শুরু করে চ বিভাগের যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর নির্দেশ অনুসারে তোমাদের উত্তর করতে হবে, যারা নিয়মিত পরীক্ষার্থী এবং বহিরাগত পরীক্ষার্থী। এবং কি বলছে, স বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। এই স বিভাগটা হলো যারা বহিরাগত পরীক্ষার্থী তাদের জন্য এক্সট্রা করতে হবে, কেননা তাদের 100 নম্বরের পরীক্ষা হবে। এই স বিভাগ কিন্তু আরও 10 নম্বর করতে হবে তাদের জন্য। এরপরে কি বলছে, ক বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক, অর্থাৎ ক নম্বরের যতগুলো এমসিকিউ প্রশ্ন থাকবে সব প্রশ্নগুলো কিন্তু সবাইকে করতে হবে। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। এই ক বিভাগ বাদে অন্য সকল বিভাগেই কিছু অথবা প্রশ্ন দেওয়া থাকবে, সেগুলো দেখে দেখে তোমাদের বুঝে বুঝে লিখতে হবে। চ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে, অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে। যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী তাদের মানচিত্রটা আঁকতে হবে না। এই মানচিত্র যারা নিয়মিত পরীক্ষার্থী দৃষ্টিহীন বাদে তাদের জন্য এই মানচিত্র রাখতে হবে, আর যারা দৃষ্টিহীন তাদের এই মানচিত্রের বদলে একটা অথবা প্রশ্ন থাকবে, সেইটা কিন্তু নির্দেশ অনুযায়ী করতে হবে। ক্লিয়ার? এখন এটা ছিল তোমাদের প্রথম পৃষ্ঠার নির্দেশাবলী। এখন তোমাদের প্রশ্নটা ঠিক কেমন হবে দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে দেখতে পাচ্ছ, এটা হলো ক বিভাগ। তোমাদের সেম এই প্যাটার্নেই কিন্তু প্রশ্ন হবে যদি সিলেবাস কোনো না হয়। ঠিক আছে, ক বিভাগে তোমাদের দেওয়া থাকবে হলো 1 দাগের প্রশ্ন। ক্লিয়ার? এখন 1 দাগে তুমি ডান সাইডে দেখতে পাচ্ছ 1 গুণ 14 সমান সমান 14, মানে হলো তোমার 1 দাগে মোট 14টি এমসিকিউ প্রশ্ন আসবে, প্রত্যেকটার জন্য 1 নম্বর, অর্থাৎ 14 নম্বর কিন্তু 1 দাগে থাকবে। অর্থাৎ ক বিভাগে কি বুঝতে পারলাম আমরা, 1 দাগের প্রশ্ন আসবে, মোট 14টি প্রশ্ন আসবে, 14টি করতে হবে, মোট 14 নম্বর। এবং তোমাদের দাগ নম্বরগুলো ঠিক এই প্যাটার্নে আসবে। এই দেখতে পাচ্ছ 1.1, তারপরে 1.2, 1.3 এরকম করতে করতে 1.14 পর্যন্ত প্রশ্নগুলো থাকবে। ক্লিয়ার? এখন 1.1-এর যে প্রশ্নটা আছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই প্যাটার্নে, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে। এখন নিশ্চয়ই 4টি অপশনের মধ্যে একটা সঠিক উত্তর হবে। উপরে দেখো বলে দিয়েছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তুমি এটাকে অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে। এই যেমন 1.1-এ বলা আছে যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে, এটা পুরোটা লিখবে। তারপরে যে উত্তরটা হবে সেই উত্তরটা কিন্তু এখানে লিখে দেবে, মানে এখানে পূর্ণ বাক্যে লিখে এই জায়গাটায় ঠিক উত্তরটা লিখবে। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছ 1.2 সেমভাবে 4টি অপশন দেওয়া আছে, 1.3 4টি অপশন দেওয়া আছে। এইভাবে করতে করতে তোমাদের আমি 1.14 পর্যন্ত দেখাচ্ছি। যেহেতু এটা তোমাদের স্যাম্পল হিসেবে দেখাচ্ছি তাই আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে তোমাদের ভিডিওটা বড় করব না, দেখে নাও। 1.7, তারপরে 1.8,
1.9 প্রত্যেকটা 4টি করে অপশন দেওয়া আছে এবং তুমি নির্দেশ অনুযায়ী উত্তরটা যেটা সঠিক হবে লিখবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ 1.14 এটা হলো কিন্তু ক বিভাগের মোট 14টি এমসিকিউর প্রশ্ন, লাস্ট প্রশ্ন। এই 1.14 দাগের পরেই কিন্তু শুরু হবে খ বিভাগ, দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই খ বিভাগ তোমাদের কিন্তু 2 দাগের প্রশ্নগুলো থাকবে, ঠিক আছে। খ বিভাগে থাকবে 2 দাগের প্রশ্নগুলো। এখন কি বলছে খেয়াল করো, বলছে 2.1 দাগ। এখন এই 2 দাগটা বিভক্ত হয়েছে 2.1-এ। 2.1-এ থাকবে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, পাশে সু লিখতে বলেছে, এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে বলেছে। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের এই 2.1-এ খেয়াল করো, এই 2.1-এ অ্যাকচুয়ালি কী এসছে, সত্য মিথ্যা। কিন্তু তোমাকে সত্য মিথ্যা কিন্তু লিখতে হবে না, বলেছে শুদ্ধ হলে সু, এমন ঠিক যেমন নির্দেশ করেছে তেমনই লিখতে হবে। তোমাকে যদি সত্য হয় তাহলে সু লিখতে হবে, আর যদি অশুদ্ধ বা মিথ্যা হয় তাহলে কিন্তু অ এইটাই লিখতে হবে। এর বাইরে তুমি অন্য কিছু লিখবে না। অনেকে দেখবে এখানে সু না লিখে লিখবে মিথ্যা, বা সত্য লিখবে, তাহলে কিন্তু সত্য লিখলে নাম্বার কাটতে পারে, কেননা এটা নির্দেশ করে বলেছে যে সু লিখতে বলেছে সত্য হলে, ঠিক আছে। এর বাইরে কিন্তু করবে না। এখন তোমাদের কি বলেছে ডান সাইডে দেখতে পাচ্ছ, 2.1-এর জন্য তোমাদের থাকবে হলো 1 × 6 = 6, মানে হলো এই শুদ্ধ অশুদ্ধ মোট আছে হলো 6টি। মানে 6টি করতে হবে। তোমাদের পরীক্ষায় আসবে হলো 7টি, তার মধ্যে 6টি করতে হবে। থাকবে টোটাল নাম্বার কত, 6 নম্বর। এখন এটাকে দেখতে পাচ্ছ দাগ নাম্বারগুলো, 2.1-এর 1 দাগ, 2.1-এর 2 দাগ, 2.1-এর 3, 2.1-এর 4, 2.1-এর 5, 2.1-এর 6, 2.1-এর 7। টোটাল 7টি শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন আসবে, এর মধ্যে 6টি তুমি অ্যাটেন্ড করবে, ঠিক আছে। এবার 2.2-এ কী বলেছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। এখন দেখো তোমাদের শূন্যস্থান দিয়েছে হলো 2.2-এর। এখন দেখতে পাচ্ছ তোমাদের 7টি প্রশ্ন কিন্তু দিয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের শুদ্ধ অশুদ্ধ 7টি আসবে, 6টি করতে হবে। তেমনি শূন্যস্থান পূরণও কিন্তু তোমাকে 7টি দেওয়া হবে, তার মধ্যে তুমি 6টি প্রশ্নের উত্তর করবে। এরা বলেই দিয়েছে 6টি প্রশ্নের উত্তর দাও, এবং নাম্বার থাকবে এখানে 6 নম্বর, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে। ক্লিয়ার? এখন দাগ নম্বর ঠিক এভাবে আসবে, 2.2-এর 1, 2.2-এর 2, 2.2-এর 3, 2.2-এর 4, এরকম 2.2-এর 5, 2.2-এর 6, 2.2-এর 7, এই 7টা প্রশ্ন। এবার খেয়াল করো 2.3-এর প্রশ্ন কি বলছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। সেমভাবে তোমার আসবে 7টি প্রশ্ন, তার মধ্যে তুমি 6টি করতে হবে তোমার, এবং বলছে একটি বা দুটি শব্দে উত্তর লিখতে বলেছে। টোটাল নাম্বার হলো 6 নম্বর থাকবে। এখন 7টি প্রশ্ন ঠিক এভাবেই থাকবে, যেহেতু এটা 2.3-এর প্রশ্ন, তাই 2.3-এর 1, 2.3-এর 2, 2.3-এর 3, এরকম বলতে বলতে আমরা দেখব যে 2.3-এর 7 পর্যন্ত কিন্তু, সরি এখানে 2.3-এর 8টি প্রশ্ন, সরি আমার একটু বলতে ভুল হয়েছে। মোট 8টি প্রশ্ন দেবে, তার মধ্যে তোমাকে 6টি করতে হবে। ক্লিয়ার? তার মানে 2.3-এর মোট 8টি প্রশ্ন দেবে, তার মধ্যে থেকে 6টি করতে হবে, 2টো প্রশ্ন এক্সট্রা দেবে। আমার প্রথমে বলতে ভুল হয়েছিল, তোমাদেরকে এটা কিন্তু এই যে 2.3-এর 8-এর লাস্ট প্রশ্ন। এবার কি বলেছে 2.4-এ, বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো, এবং নাম্বার হলো কত, 4 নম্বর। 4টি করতে হবে, প্রত্যেকটা 1 নম্বর, টোটাল থাকবে 4 নম্বর। মনে রাখবে 2.4-এর শুধুমাত্র বাম দিক থেকে ডান দিকের মিলিয়ে, মানে মিলকরণ এটাই আসবে। বাম দিক ডান দিকের প্রশ্ন দেখতে পাচ্ছ, 4.1-এর 1 দাগ, 4.1-এর 2 দাগ, 4.4-এর 3 দাগ, 4.4-এর 4 দাগ। এই 4টি থাকবে ঠিক সেমভাবে, তোমার ডান সাইডের সঙ্গে মিল করবে। তোমাদেরও ঠিক যদি সব কিছু ঠিক রেখে থাকে এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে। এখন দেখে নাও বিভাগ গ। এই গ বিভাগে তোমাদের 3 দাগের প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। কি বুঝলাম? গ বিভাগে 3 দাগের প্রশ্নগুলো আসবে। এখন এই 3 দাগের প্রশ্ন আবার বিভক্ত হয়েছে। তার আগে দেখে নাও কি বলেছে 3 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এই বিকল্প মানে প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের অথবা দেওয়া থাকবে, ঠিক ক্লিয়ার? তার মানে 3 দাগের প্রশ্নগুলোর অথবা যদি দেওয়া থাকে তাহলে আমরা সহজেই বুঝতে পারবো কোনগুলো করতে হবে কোনগুলো করতে হবে না। এখানে দেখে নাও 2 × 6, মানে আমাদের মোট 6টি প্রশ্ন আসবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে করতে হবে, ঠিক আছে? 2 নম্বর করে মোট 6টি প্রশ্ন আসবে, প্রত্যেকটির জন্য 2 নম্বর, অর্থাৎ মোট হলো 12 নম্বরের কিন্তু প্রশ্ন আমাদের এখান থেকে আসবে, বিভাগ গ থেকে। এখন প্রত্যেকটি প্রশ্নের অথবা দেওয়া থাকবে। খেয়াল করো 3.1-এ কি বলেছে, একটা প্রশ্ন বলেছে প্রপাতকূপ কাকে বলে, এর আবার অথবা দিয়েছে লোয়েসের সংজ্ঞা দাও। তোমার এখান থেকে যে কোনো একটা করতে হবে, যেহেতু অথবা বলেছে। প্রত্যেকটা প্রশ্ন তুমি দেখতে পাবে, যেমন 3.2-এর আপেক্ষিক আর্দ্রতা কি,
অথবা পেরিগি জোয়ার বলতে কি বোঝায়? তাহলে এই দুটির মধ্যে তুমি আবার দেখেছো অথবা দেওয়া আছে, যে কোনো একটি করতে হবে। এই সেমভাবে 3.3-এর অথবা দেওয়া আছে, 3.4-এরও অথবা, 3.5-এরও অথবা, 3.6-এরও অথবা। এইভাবে তোমার কিন্তু এই প্রত্যেকটা দাগ নম্বরের প্রশ্ন যে কোনো একটা করতে হবে, হয় অথবা করবে, না যেটা দেওয়া আছে প্রথমে সেটা করবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করবে, কিন্তু দেখে দেখে ভালোভাবে বুঝে বুঝে করবে, যেটা বাড়বে সেটা উত্তর করবে। এরপর আলোচনা করব বিভাগ ঘ। কি বলেছে? এই বিভাগ ঘয়ে তোমার কিন্তু 4 দাগের প্রশ্নগুলোই আসবে। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়, অর্থাৎ এরও কিন্তু প্রত্যেকটা প্রশ্নেরই বিকল্প অর্থাৎ অথবা প্রশ্ন দেওয়া থাকবে। এখন নাম্বারটা খেয়াল করো, 3 গুণ 4 দেখতে পাচ্ছ এখানে 3 গুণ 4 সমান সমান 12। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে মোট 4টি প্রশ্ন আসবে। ঠিক আছে, মোট 4টি প্রশ্ন আসবে, তার মধ্য থেকে আমাদের এর নাম্বার থাকবে প্রত্যেকটি প্রশ্নের 3 করে। ক্লিয়ার? আবারও বলি, তোমাদের ঘ বিভাগে 4 দাগের প্রশ্ন আসবে, মোট 4টি প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নেরই অথবা থাকবে, তার মধ্য থেকে একটা করে করতে হবে। অর্থাৎ 4টি করলে প্রত্যেকটির জন্য আবার 3 নম্বর করে থাকবে, অর্থাৎ 3 4 12 নম্বর কিন্তু তোমাদের ঘ বিভাগে করতে হবে। এখন দেখে নাও প্রশ্নগুলো কেমন হয়। যেমন 4.1-এর প্রশ্ন, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। এর অথবা দেওয়া আছে, তুমি যে কোনো একটা লিখবে এখান থেকে। 4.2 সেম একটা প্রশ্ন দেওয়া আছে, তারও অথবা দেওয়া আছে, যেটা পারবে তুমি সেটা করবে। 4.3-এরও সেম অথবা দেওয়া আছে, 4.4-এরও সেম। দেখো, তার মানে টোটাল হলো 4.4 পর্যন্ত কিন্তু এই বিভাগ ঘ এর প্রশ্ন তোমার এই 4টি প্রশ্নে করতে হবে, কিন্তু অথবা দেওয়া আছে, তার মানে 2 করে পাচ্ছ ভাগে। তুমি যেগুলো পারবে ঠিক সেভাবেই করবে। ক্লিয়ার? এবার দেখে নাও বিভাগ উম। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্র অঙ্কন আবশ্যিক নয়। তার মানে এই উপবিভাগে কিছু কিছু প্রশ্ন থাকবে তোমার, যেগুলো সাধারণত উত্তরের সঙ্গে চিত্র আঁকতে হয়, কিন্তু যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী তাদের চিত্র আঁকতে হবে না, সেটাই বলেছে। এখন কি বলেছে? 5 দাগে, অর্থাৎ উপবিভাগে আমাদের 5 দাগের প্রশ্নগুলো আসবে। 5.1-এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এবং বুঝতে পারছি যে এখানে 2টি প্রশ্ন লিখতে বলেছে, তার মানে 5 গুণ 2, তার মানে প্রত্যেকটার জন্য 5 নম্বর করে, অর্থাৎ মোট হলো 10 নম্বর। ঠিক আছে, অর্থাৎ আমরা কি বুঝলাম? 5.1-এর যে প্রশ্নগুলো আছে তার মধ্য থেকে আমাদের 2টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 5 নম্বর করে, মোট 10 নম্বর কিন্তু আসবে হলো 5.1 থেকে। এখন দেখে নাও কয়টি প্রশ্ন আসবে। এই দেখে নাও, তোমাদের টোটাল আসবে হলো 5.1-এ 4টি প্রশ্ন। ক্লিয়ার? 5.1-এর 1, 5.1-এর 2, 5.1-এর 3, 5.1-এর 4। এই 5.1-এর তোমার আসবে হলো মোট 4টি প্রশ্ন, তার মধ্যে 2টি প্রশ্ন তোমাকে করতে হবে, প্রত্যেকটির জন্য 5 নম্বর, অর্থাৎ 5 দুগুণে 10 কিন্তু থাকবে 5.1-এ। এবার দেখে নাও 5.2-এর যেটা প্রশ্ন আছে, কি বলছে? নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। সেমভাবে এরও কিন্তু তোমাকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটার জন্য 5 নম্বর থাকবে, অর্থাৎ 10 নম্বর কিন্তু 5.2-এও তোমাকে করতে হবে। ঠিক আছে, এখন দেখে নাও কটা প্রশ্ন আসবে। এই দেখে নাও, তোমরা দেখতেই পারছো এখানে 5.2-এর 4 দাগ পর্যন্ত আছে। এই যে 5.2-এর 4 দাগ পর্যন্ত, তার মানে 5.2 থেকেও কিন্তু তোমাদের মোট 4টি প্রশ্ন দেওয়া হবে। এই 4টি প্রশ্নের মধ্যে তোমাকে যে কোনো 2টি প্রশ্ন করতে হবে, টোটাল নাম্বার থাকবে 10। ক্লিয়ার? এখন দেখে নাও বিভাগ চ কি বলছে। 6 দাগের প্রশ্ন, এই বিভাগ চতে আসবে 6 দাগের প্রশ্ন। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। অর্থাৎ আমরা বুঝতে পারলাম তোমাদের কিন্তু এই ভূগোলের বিভাগ চ নম্বরে কিন্তু, ঠিক আছে, বিভাগ চতে তোমাদের কি আসবে? মানচিত্র অঙ্কন, এবং মোট 10টি তোমাকে পয়েন্ট করতে হবে। 10টি অঙ্কনের জন্য, চিহ্নিত করার জন্য কিন্তু 10 নম্বর থাকবে। অর্থাৎ মানচিত্র কি বুঝলাম? আমাদের আসবে হলো 6 দাগ নম্বরে, মনে রাখবে মানচিত্র আসবে 6 দাগ নম্বরে, বিভাগ চতে থাকবে। যারা নিয়মিত পরীক্ষার্থী এবং দৃষ্টিহীন নয় তাদের জন্য কিন্তু এই চ বিভাগের মানচিত্রটা করতেই হবে। ক্লিয়ার? এইভাবে তোমাদের কি বললাম, 6-এর 1, 2, 3, 4 বলতে বলতে এরকম 6-এর 10 পর্যন্ত দেখে নাও। এই দেখো 6-এর 10 পর্যন্ত কিন্তু আমাদের দেখতে হবে, করতে হবে। এই 10টা স্থান বা জায়গা যাই থাকুক না কেন, তোমার এই 10টা স্থান কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে চিহ্নিত করতে হবে। ক্লিয়ার? তাহলে কিন্তু তুমি 10-এ 10 পেয়ে যাবে। আর এখানে 6 দাগে কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিংটা আছে। এখন দেখে নাও কি বলছে,
শুধুমাত্র অথবা দিয়ে, এই খেয়াল করো, এই যে এইটা অথবা দিয়ে কি বলছে শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। তার মানে এই প্রথম অংশ শুধুমাত্র নিয়মিত পরীক্ষার্থী যারা দৃষ্টিহীন নয়, আর যে অথবার পার্টটা আছে এই অথবার পার্টটা শুধুমাত্র দৃষ্টিহীন যারা তাদের জন্য কিন্তু করতে হবে। যেমন 6 দাগ নম্বরে দিয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, এখানে ম্যাপ পয়েন্টিং দেয়নি, এখানে দিয়েছে হলো একটি শব্দে বা দুটি শব্দে উত্তর দাও এরকম, ঠিক আছে। মোট 10 নম্বর লিখতে হবে, কোনো ম্যাপ পয়েন্টিং দেয়নি। এইরকম 6.1 6.2 এরকম করতে করতে 6.10 পর্যন্ত কিন্তু তোমার তোমাকে মোট দেবে হলো 14টি প্রশ্ন। এখানে আমি ভুল বলেছি, তোমাকে মোট দেবে 14টি প্রশ্ন, তার মধ্যে করতে হবে 10টি প্রশ্নের উত্তর। ক্লিয়ার? তোমাদের বহিরাগত যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী তাদের 6 দাগে মোট 14টি প্রশ্ন দেবে, তার মধ্যে থেকে করতে হবে 10টি প্রশ্ন, ঠিক আছে। আমার একটু ভুল হয়েছিল বলা। এরপর দেখতে পাচ্ছ বিভাগ ছ শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থী। তার মানে আমাদের যারা নিয়মিত পরীক্ষার্থী তাদের কিন্তু এখানেই শেষ। ক্লিয়ার? এখানে শেষ বলতে তোমার যারা দৃষ্টির নয় তাদের ক্ষেত্রে আমি বলবো এখানেই শেষ, এই জায়গায়, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানেই শেষ। এবার দেখো যারা দৃষ্টিহীন যারা দৃষ্টিহীন নয়, যারা শুধুমাত্র বহিরাগত তাদের জন্য এক্সট্রাভাবে এই বিভাগটা করতে হবে। বলেই দিয়েছে শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য তাদের 7 দাগের প্রশ্নটা 7.1 কী আছে, 7.1 হলো 2 গুণ 3 অর্থাৎ 6 নম্বর। এখানে বলেছে আমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে বলেছে। এখানে দেখতে পাচ্ছ 3টি প্রশ্নের জন্য মোট প্রত্যেকটা 2 করে, অর্থাৎ মোট 6 নম্বর আসবে যারা বহিরাগত পরীক্ষার্থী তাদের জন্য 7.1। তারপরে 7.2 এর যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 4টির জন্য 4 নম্বর থাকবে বলে দিয়েছে। আর তোমাদের প্রশ্ন আসবে হলো এখান থেকে 4.5 পর্যন্ত, 7.2 এর 5 পর্যন্ত, অর্থাৎ 5টি প্রশ্ন দেবে, তোমাকে করতে হবে হলো 4টি প্রশ্নের উত্তর, ঠিক আছে। এই ছিল তোমাদের ভূগোলের প্রশ্নের প্যাটার্ন ঠিক কেমন হতে পারে। যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং সিলেবাস না কমানো হয় তাহলেই কিন্তু এই প্যাটার্নটে প্রশ্ন কিন্তু তোমাদের হবে। আর যদি কমিয়ে দেয় তাহলে পুরো প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হতে পারে, এবং নতুন প্যাটার্ন যদি হয় তাহলে অবশ্যই সে সংক্রান্ত ভিডিও কিন্তু করা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।